গুড মর্নিং সবাইকে। ঘড়িতে তখন বাজে হচ্ছে 7:30। আমি উঠে পড়েছি 6:30 পৌনে 7 নাগাদই, কিন্তু উঠেই আজকে স্পিডে সব কাজ সারছি। তার কারণ ছেলে উঠলেই টাইম মতন একটু বেরোতে হবে দুয়ারকাতে, একটা ছোট্ট কাজ আছে। কালকে ছিল নবরাত্রির অষ্টম দিন, মানে অষ্টমী। অষ্টমীতে 8টা প্রদীপ ধরানো এবং পুজো করা হচ্ছে আমার হাজব্যান্ডের ডিউটি, তো সে সেই কাজটাই শুরু করে দিয়েছে। সকালবেলা পুজো থাকে, তারপরে রান্না বান্না করে বেরোনো একটু হেক্টিক হয়ে যায় আমার পক্ষে। তাই জন্য ছেলে ওঠার আগে আমি চাইছিলাম যে যত তাড়াতাড়ি পারবো সমস্ত কাজগুলোকে আমি মিটিয়ে নেব। আজকে যেহেতু 8খানা প্রদীপ দিয়েছি, সেহেতু চৌকিটা একদম জলজল করছিল, দেখতে বেশ ভালো লাগছিল। এই নবরাত্রিটা আমি কিন্তু বেশ সুন্দর করে পালন করলাম। আমার বিয়ের পরে উপোস করা প্রথম নবরাত্রি। তার কারণ বিয়ের পরেই যখন প্রথম নবরাত্রি এলো, তখন অলরেডি আমি কনসিভ করে ফেলেছিলাম। তারপরে সেকেন্ড নবরাত্রিটা, যেটা দুর্গাপুজোর সময় হয়, তখনও আমার বেশ হেভি মান্থসের প্রেগন্যান্সি ছিল। তারপরে আমার ছেলে যখন 4 মাস, সেই সময় দিয়ে আমার ফাদার ইন ল, মানে আমার শ্বশুরমশাই মারা যান। তো সেই বছরটা তো আমাদের কাল ওষুধ ছিল, তাই আমি করতে পারিনি। এটা হচ্ছে আমার প্রথম বিয়ের পরে প্রথম নবরাত্রি। আমি নিজে উপোস করে ঘট বসিয়ে পালন করছি। আমি কিন্তু বেশ এনজয় করছি প্রসেসটাকে। আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে বাড়িতে আমি মালাই জমাই। তার মানে হচ্ছে দুধ যখন আমি জাল দিই, তারপরে ঠান্ডা করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। আমি সেই দুধ থেকে আর কেটে দুধ নেওয়া বা অন্য কিছু করি না। ফ্রিজে ঢুকিয়ে দিলে ঢাকনা ছাড়া একটা মোটা সর পড়ে, ওই সরটাকেই আমি একটু করে বাটিতে জমাই। আর সেটা থেকেই কিন্তু আজকে আমি ঘি বানিয়েছি। আমি আমার শ্বশুরের থেকে ঘি বানানোর প্রসেসটা দেখেছিলাম, কিন্তু নিজে হাতে কোনোদিনও বানাইনি। অনেকটা মালাই জমে গেছে দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম, আজকে আমি ট্রাই করি, আমি পারবো করতে। আমি আমার হাজব্যান্ডের পাপাকে দেখেছি, প্রায়শই উনি ঘি বানাতো। আমাদের যেমনি ওই বাড়িতে মোষের দুধের ঘি বানানো হয়, তাই ঘিটা সাদা সাদা দেখতে হয়, কিন্তু প্রসেসটা মোষের দুধ হোক গরুর দুধ হোক সবই সেম। তাই আমি বললাম যে আমি চেষ্টা করি, আমি পারবো। তো বেশ বাড়িতে ভালোই ঘি তৈরি হয়েছে এবং মার্কেটের থেকে বেশ আমার বেটার লাগলো। আমি ঘিটা যেই ডাব্বাতে ঢেলেছি, সেটা হচ্ছে আমার শ্বশুর, আমি যখন উত্তমনগরে শিফট করি চাকরি সূত্রে, যখন উনি আমার ওই বাড়িতে প্রথম আসেন, যে আমি একা থাকতে এসেছি, আমার তখন বিয়ে ঠিক হয়ে গেছে, তো উনি আমাকে ওই বাড়িতে দেখতে এসেছিলেন যে বাড়িটা ঠিকঠাক কিনা, সেফ কিনা। তো তখন উনি যেই ডাব্বাটা করে, স্টিলের ডাব্বাটা করে আমার জন্য ঘি এনেছিলেন, আমি সেই ডাব্বাটাতেই কিন্তু ঘিটা ঢেলেছিলাম। যাই হোক, তারপরে আমার ছেলে উঠে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে কাজ সেরে ওকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছি, কারণ দুয়ারকা যাব, দুয়ারকার একটা জায়গায় যাব, একটা ব্যাংক একটু কাজ আছে। অ্যাকচুয়ালি আমি লাস্ট 4 বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অ্যাকাউন্টে ইউজ করতাম স্যালারি নেওয়ার জন্য। কোম্পানি থেকে আমাকে ওই অ্যাকাউন্টটা খুলে দেওয়া হয়েছিল, কিন্তু আমি জানুয়ারি 14 পর থেকে আমি চাকরি ছেড়েছি এবং নতুন চাকরি খুঁজছি। বাট ডিউ টু দিস ওয়ার অ্যান্ড এভরিথিং, আমি এখনও নতুন চাকরি পেয়ে উঠিনি। আর স্ট্যান্সির একটা নিয়ম আছে, সেভিংস মানে স্যালারি অ্যাকাউন্টটা 3 মাস যদি স্যালারি না আসে, দ্যাট উইল বি শিফটেড টু সেভিংস অ্যাকাউন্ট। আর ওই সেভিংস অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম 50,000 ব্যালেন্স রিকোয়ার্ড। তো সেটা আমার পক্ষে পসিবল নয় দেখেই আমি অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেব। সেই কাজেই আমি দুয়ারকা যাচ্ছি। আমার বাড়ি থেকে মোটামুটি 15-20 মিনিট দূরে এই ব্রাঞ্চটা। আমি যখন ওদের কাস্টমার কেয়ারে কল করলাম, ওরা আমাকে এই ব্রাঞ্চটা সাজেস্ট করলো, সেখানেই গেছিলাম। এবং আমার স্ট্যান্সি এত ভালো লাগে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ি ভীষণ প্রফেশনাল, কোঅপারেটিভ, আর চেষ্টা করে যে ওদেরকে শুধু বলে দিলেই বা ওরা পেপারে তোমাকে মানে প্রপার সাইন করিয়ে নেবে যেই পেপারসগুলো দরকার, বাকি তোমাকে বলবে চলে যেতে, এবং তোমার পেছন থেকে ওরা সেই কাজটা করে দেবে। ওরা শুধু একটা করে ফোন নাম্বার দিয়ে দেয়,
দিয়ে বলে যে এই ফোন নাম্বারে ফোন করে খোঁজ নিয়ে নেবেন। যাই হোক, আমি পৌঁছে গেছি ব্রাঞ্চটা, যে আমাকে যে ব্রাঞ্চটা বলা হয়েছিল সেই ব্রাঞ্চে আমি পৌঁছে গেছি। আমার হাজব্যান্ডেরও স্ট্যান্সিতে স্যালারি অ্যাকাউন্ট ছিল, কিন্তু ওর স্যালারি কোনোদিনও ওই অ্যাকাউন্টে আসেইনি, তাই জন্য ও ক্লোজ করবে অ্যাকাউন্টটা আর আমিও অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবো। কিন্তু যদি আবার কোনোদিনও সুযোগ পাই স্ট্যান্সির সাথে আমার স্যালারি অ্যাকাউন্ট খোলার, নিশ্চয়ই আমি স্ট্যান্সিই প্রেফার করব। তার কারণ আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কর্পোরেট ব্যাংক। যাই হোক, খুব সুন্দর করে একদম 5 মিনিটের মধ্যে আমাদের কাজটা হয়ে গেল। আর তারপরে আমার হাজব্যান্ড বললো যে চলো কোথাও একটু ঘুরে আসি। তার কারণ কালকে থার্সডে ছিল, ওর ছুটি ছিল, তাই আমি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড একটু ভাবলাম কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আর স্ট্যান্সির পাশে এই একটা ছোট্ট ক্যাফে ছিল, যেখানে ফুল গাছ লাগিয়ে রেখেছিল সুন্দর সুন্দর। ক্যাফেটা আমার বাইরে থেকে বেশ ভালো লাগলো। যাই হোক, আজকে ভিডিওটা এত অবধি রাখছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।